হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের আইটেমটা ফিশ আইটেম রাখছি। পম্পেট ফ্রাইড রূপচাঁদা মাছ ভীষণ অসাধারণ হয়েছিল। অথেন্টিক ফিশ ফ্রাই খেতে হলে আপনাকে বাজারের অবশ্যই তাজা মাছগুলোই পারচেজ করতে হবে এবং ভালো করে ওয়াশ করে করতে হবে। আমি পম্পেটগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবং মাথার দিকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং পেটের দিকে এখন আমি বারিক বারিক করে এগুলো কেটে নিব যেন সবগুলো স্পাইসেস ভিতরে ভালোভাবে ঢুকে যায় এবং খেতে একদম টেস্টি হয়। ফিশ সবসময় ফ্রাই করে খেতেই মজা। পম্পেট ফিশের সাথে আমরা প্রায় ছোট বড় সবাই পরিচিত। এই মাছটায় কোনো আঁশ নাই, সো তুলনামূলকভাবে পরিষ্কার করা এবং রান্না করাটা অনেক ইজি। আমি মূলত এটা ফ্রাই খাই। এখন পরিমাণ মতো আমি স্পাইসেসগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর চিলিস পাউডার, টারমারিক পাউডার, সল্ট। এখন দিয়ে দিচ্ছি শানের মশলা। শানের এই পাকিস্তানি মশলাটা মাছের সাথে কিছুটা ফ্লেভার আরও বেশি অ্যাড করবে। আমি এপিট ওপিট সুন্দর করে সবগুলোকে মাখিয়ে নিব, মাছের যেন কোনো পোর্শন স্পাইসেস ছাড়া বাদ না যায়। এভাবে মাখিয়ে প্রায় আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো ফ্রিজে এবং মাখানেও হয়ে গেলে শেষে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন একটা প্যানে অয়েল নিয়ে নিচ্ছি এবং অয়েলটাকে ফার্স্টেই খুব ভালো করে হিট করে নিতে হবে। মাছ ভাজার কিছু টেকনিক আছে, যদি আপনি ঠান্ডা তেলে মাছ দিয়ে দেন তাহলে পুরো মাছটাই ওলটপালট হয়ে যাবে। মাছকে সুন্দরভাবে ভাজতে হলে পরে আমার এই টিপসগুলো ফলো করতে হবে। এই টিপসগুলো আমার মার শেখানো। মাছকে ভাজতে হলে পরে তেলটাকে অবশ্যই আগে সুন্দর করে প্রিহিট করে নিতে হবে এবং মাছটা ছাড়বেন সম্পূর্ণ হালকা আঁচে ভাজতে হবে। আমি চুলার হিট এই পর্যায়ে খুব লোতে রেখেছি, আপনারা অবশ্যই চুলার হিট লোতে রাখবেন এবং 15 মিনিট ধরে আমি মাছটা ভেজেছি। ফিশ ফ্রাই করার জন্য অবশ্যই প্রথমে তেলটাকে সুন্দর করে প্রিহিট করে নিয়ে তারপর লো হিটে আপনি মাছটা ছাড়বেন যেন একদম পোড়া না লাগে এবং হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভাজবেন, এতে করে মাছটা লেগে যাবে না। আমার মাছ ভাজা সুন্দর করে হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।